এর বিরুদ্ধ উম্মতিরা হযরত ওমর ফারুক হুজুর কোন রিওয়ায়াতে এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুর থেকে বর্ণিত এক ইহুদি এসে হযরতে ওমর ফারুককে বলতে আরম্ভ করে দেয়, এ ওমর ফারুক তুমি কি জানো তোমাদের কোরআনে এমন একটা আয়াত আছে ওই আয়াত যদি আমাদের তাওরাতে নাজিল হয়ে যেত তাহলে আমরা ওই দিনটাকে ঈদ ঘোষণা করে দিতাম হযরত ওমর ফারুক অন্য রিওয়ায়াতে আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুর জিজ্ঞাসা করতে আরম্ভ করলেন, বলো কোন আয়াত যে আয়াত তোমরা পেলে তোমরা ঈদ করে ফেলতে, তোমাদের তাওরাতে যদি ওই আয়াত এসে যেত তোমরা ঈদ পালন করে ফেলতে, বলো তোমরা কোন আয়াতের কথা বলছো? ওই সময় ইহুদি বলে, আপনাদের যে কোরআন শরীফে একটা আয়াত আছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই যে আয়াত নাযিল হয়েছে আজ দিন পরিপূর্ণ হয়ে গেল, দিন পরিপূর্ণ হয়ে গেল। এই আয়াত যদি আমাদের তাওরাতে চলে আসতো আমরা ঈদ পালন করতাম, ওই দিনে ঈদ পালন করতাম। শোনার সঙ্গে হযরত ওমর ফারুক বলে, শোনো তুমি জানোনি জেনে নাও, আমরা ওই আয়াত যেদিনে নাযিল হয়েছিল ওই দিনটা আগে থেকে আমরা দুটো ঈদ পালন করছি, তুমি তো একটা ঈদ পালন করতে, আমরা ওইটা দুটো ঈদ পালন করছি। এই আয়াত নাযিল হয়েছে আরাফাতের দিনে আরাফাতের দিন আমাদের জন্য ঈদ, আর জুম্মার দিনে নাযিল হয়েছে, জুম্মা মুসলমানের জন্য আমার আল্লাহ ঈদ ঘোষণা করে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? জুম্মার দিনে নাযিল হয়েছে, জুম্মা ঈদ, আরাফাতের দিনে নাযিল হয়েছে, আরাফাত ঈদ। জিলহজের ঈদ হয় ঈদুল আজহা, কুরবানি কোথায় হয়? আরাফাতে না মিনাতে? কথা বলেন না, কুরবানি কোথায় হয়? মিনায়। ওই ঈদ আলাদা, আরাফাতের ঈদ আলাদা। যারা বলছো ইসলামের দুটো ঈদ, 3 নম্বর ঈদ ঈদে মিলাদুন নবী কোথা থেকে পেলে? তাদের ঘরে বলছি শোনো, ওমর ফারুকের কাছ থেকে পেয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছ থেকে পেয়েছে, বুখারী শরীফ মুসলিম শরীফ থেকে পেয়েছে। কথা ঠিক না ভুল বলেন? জোরে বলেন না। তাহলে এই যে তাসাব্বুর যে ঈদুল আজহা, ঈদুল ফিতর ঈদ আর ঈদ নেই, এটা মাথা থেকে গেল না? আরাফাতের দিনও ঈদ, জুম্মার দিনে ঈদ। বছরের জুম্মা কটা? 52টা জুম্মা। আল্লাহর কসম, বছরে 52টা জুম্মা ঈদ। অস্বীকার করলে ঈমান নষ্ট হয়ে যায়। হাবিবুল্লাহ বলেছে ঈদ একবার। জোরে বলেন সুবহান। যারা জানেন না জেনে নেন, ঈদুল ফিতর থেকে, ঈদুল আজহা থেকে জুম্মার ঈদ বড় ঈদ। কারণ ঈদুল ফিতর, ঈদুল আজহা ওয়াজিব নামাজ, আর জুম্মা ফরজ নামাজ। ওয়াজিবের গুরুত্ব বেশি না ফরজের গুরুত্ব বেশি? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? জুম্মা ঈদুল ফিতর, ঈদুল আজহা থেকে বড় ঈদ। ইহুদি বলছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াত যে নাযিল হয়েছে আমরা ঈদ করে ফেলতাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুর বলছে, ওমর ফারুক হুজুর বলে যে তুমি কি বলছো, আমরা আগে থেকে ওই দিনটাকে দুটো ঈদ পালন করছি, তাই তুমি আর আমাকে শিখাওনি যে একটা ঈদ পালন, আমরা আগে থেকে ওইটাকে ঈদ আইন দুটো ঈদ পালন করছি। তাহলে এক আয়াত যেদিন নাযিল হয়েছে সেদিন যদি ঈদ হয়ে যায়, সব আয়াত যে রাসূলুল্লাহর উপরে নাযিল হয়েছে সেই রাসূলুল্লাহ যেদিন আসবে সেদিন কি আমাদের ঈদ নয়? জোরে বলেন, সেদিন কি আমাদের ঈদ নয়? এক আয়াত যেদিন নাযিল হয়েছে সেদিন যদি ঈদ হয়, গোটা কুরআন যে রাসূলুল্লাহর উপরে নাযিল হয়েছে সেই রাসূলুল্লাহ যেদিন এসেছে সেই দিন কি আমাদের ঈদ নয়? হ্যাঁ মুসলমান, উঠেই বলেছি, হুজুরের আসার খুশিতে সবাই দিওয়ানা, শয়তান শুধু নারাজ হয়েছিল যে হাই হাই কি হয়ে গেল, হাই হাই আফসোস কি হয়ে গেল। হ্যাঁ, শয়তান ছাড়া
সব মানুষ হাবিবুল্লাহর আশাতে খুশি হয়ে যায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমাদের কাছে যেমন ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঈদুল আরাফা, ঈদ আরাফা, ঈদুল জুমআ, যত রকমের ঈদ আছে সব ঈদ হাবিবুল্লাহর আশার ঈদে কুরবান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হুজুর এসেছে ঈদুল ফিতর, ঈদুল আজহা, জুম্মা পেয়েছি, আরাফাত পেয়েছি, কথা ঠিক না ভুল বলেন না? যদি হুজুর না আসতো আমরা কিছুই পেতাম না। হুজুর এসেছে সব পেয়েছি। জুম্মা কেন ঈদ? জুম্মা কেন ঈদ? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুম্মা এলে তোমরা গোসল করে নেবে। জুম্মা এলে কি করবেন? হুজুরের হুকুম, আপনারা কি করবেন? জুম্মা এলে কি করবেন? জোরে বলেন কি করবেন? গোসল করবেন। ইয়া রাসূলুল্লাহ, আর জুম্মা এলে তোমরা নতুন নতুন জামা পরবে। যদি নতুন জামা পরতে না পারো, ধোয়া পরিষ্কার ইস্ত্রি করা ভালো উন্নত মানের পোশাক পরবে। কথা হলো দুটো। আর ইয়া রাসূলুল্লাহ, হুজুর বলে জুম্মা এলে তোমরা জুম্মার দিনে ভালো করে সব আতর খুশবু লাগাবে। কথা হলো তিনটে। আর 3 নম্বর, কাসরাতের সঙ্গে রাসূলুল্লাহ বলছে আমার উপরে দরুদ পড়বে। কাসরাতের সঙ্গে আমার উপরে দরুদ শরীফ পড়বে। যে ইয়া রাসূলুল্লাহ জুম্মা এলে গোসল করে নেব, তাড়াতাড়ি করে নতুন জামা পরে নেব, আতর খুশবু লাগাবো, আর আপনার উপরে বেশি বেশি দরুদ পড়ব। হুজুর ফিদা কাবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, বাপ মা কুরবান আপনার কদমে। হুজুর বলেন না জুম্মা কেন ঈদ? জুম্মা কেন ঈদ? আকা মাওলা রাসূলুল্লাহ বললেন জানোনি জুম্মার দিন হযরত আদম আলাইহিস সালামের পয়দায়েশের দিন, জুম্মার দিনে আদমের জন্ম হয়েছিল। জোরে হবে না সুবহানাল্লাহ? তাম বিশ্বের মানুষ জুম্মা ঈদ এতে কেউ বিরোধিতা করে না। জুম্মা ঈদ এটাকে অস্বীকার কেউ করে না। হ্যাঁ, আরে বেহায়া বেহায়া রাসূলুল্লাহর কালেমা পড়ছো, আদম সফিউল্লাহর জন্মের ঈদ জুম্মা মেনে নিয়েছো, আর হাবিবুল্লাহর আসার খুশিতে যার ওসিলায় আদম হয়েছে সেই রাসূলুল্লাহর আসার খুশিতে ঈদ পালন করলে শিরক বিদআত বলে ফতোয়া দাও। ঈদে মিলাদে আদম পালন করছো 52 বার, কোনো ফতোয়া নেই। আর 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী হুজুরের আসার খুশি পালন করলে তোমরা ফতোয়া দাও। তোমরা ফতোয়া দাও। খবরদার, খবরদার, আকীদা ঠিক করেন। হুজুরের আসার খুশিতে আমরা খুশি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান হুজুরের আসার খুশি, আল্লাহ নবীদের আসার খুশি আল্লাহ নিজে পালন করেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবীদের জন্মের খুশি আল্লাহ নিজে পালন করেছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আদম সফিউল্লাহর জন্মের খুশি আল্লাহ নিজে জুম্মাকে ঈদ করে দিয়েছে। হযরত ঈসা রুহুল্লাহর জন্মের খুশি আমার আল্লাহ নিজে পালন করেছে। হযরত মারিয়াম আলাইহিস সালামের পেটের মধ্যে আমার আল্লাহ পাক বাচ্চা দিয়ে দিলেন। কোনো বাপ ছিল না। আদম সফিউল্লাহর যেমন মা ছিল না, বাপ ছিল না, হযরত ঈসা রুহুল্লাহর বাপ ছিল না, মা ছিল। হে মুসলমান, এমন মুসলমানের ছেলেরা, কুরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়েছে, কি বলে দিয়েছে? ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যখন কোন ঘটনা ঘটাতে চায়, আমার আল্লাহ যখন কোন ঘটনা ঘটাতে চায়, আমার আল্লাহ বলে কুন ফায়াকুন হয়ে যায়। কুন ফায়াকুনের মাধ্যমে হযরতে ঈসা রুহুল্লাহকে আম্মা মারিয়ামের পেটের মধ্যে আল্লাহ রূহ ফুঁকে দিলেন। রূহ ফুঁকে দিলেন। একদিন চলে যায়, দুদিন চলে যায়, 3 দিন চলে যায়, 4 দিন চলে যায়, বাচ্চা পেটের মধ্যে বড় হতে আরম্ভ করে দেয়। আমার আল্লাহ পাকের হুকুমে হযরতে মারিয়ামকে আল্লাহ বললেন যাও তুমি অমুক জায়গায় চলে যাও। হযরতে মারিয়াম লোকালয় ছেড়ে দিয়ে ফাঁকা জায়গায় যেতে আরম্ভ করলেন। এত পেটের মধ্যে কষ্টটা আরম্ভ করলো। হুজুর বলতে আরম্ভ করলেন যদি আমি নিশ্চিন্ন হয়ে যেতাম কতই না ভালো হতো। এই দিন যদি দেখতে না হতো কতই না ভালো হতো। এত কষ্ট হচ্ছে। একটা খেজুরের তানার কাছে চলে গেলেন। খেজুরের তানার কাছে চলে গেলেন। খেজুরের তানার কাছে যাওয়ার পরেতে খেজুরের
খেজুরের শাখাটাকে ধরলেন, খেজুরের শাখা ধরলেন, ধরার সঙ্গে সঙ্গে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতা পাঠিয়ে দিবার পরেতে আমার আল্লাহ বললেন, মারিয়াম পিছন দিকে তাকাও। যখনই মারিয়াম পিছন দিকে তাকালেন, আল্লাহর কুদরতে মিঠা পানির চশমা খুলে গেল, মিঠা পানির চশমা খুলে গেল। আর ওপর দিকে যখনই তাকায়, গুছা গুছা খেজুর হযরতে মারিয়াম হুজুরের হাতের নাগালের মধ্যে চলে এলো। এর উম্মত উম্মতিরা হযরতে ঈসা রুহুল্লাহ জন্মের ওই ওয়াক্তেতে আমার আল্লাহ খুশি পালন করে হযরতে মারিয়ামকে আল্লাহ পাক মিষ্টি খেজুর খাইয়েছে আর মিষ্টি শরবত পান করিয়েছে। খুশিতে মিষ্টি খেজুর খাইয়েছে, মিষ্টি শরবত পান করিয়েছে। আর হাবিবুল্লাহ যখন দুনিয়ায় জন্মগ্রহণ করে আমার আল্লাহ খুশি হয়ে ঈসা রুহুল্লাহর জন্মের খুশিতে যেমন খেজুর আর মিষ্টি শরবত আল্লাহ দান করেছে, রাসূলুল্লাহর জন্মতে গোটা আরবে 1 বছর পর্যন্ত কোনো মেয়ে পয়দা হয়নি। প্রতিটা ঘরে আমার আল্লাহ ছেলে দান করেছে। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ আওলাদ মুজাদ্দিদুজ জামান। শুনছেন আপনারা? প্রতিটা ঘরে আরবে প্রতিটা মায়ের পেট থেকে মেয়ে নয় শুধু ছেলে পয়দা হয়েছে। জোরে বলে, আর একটু জোরে হবে না? মুসলমান গোটা আরবে আমার আল্লাহ পাক ফল মূল ভরিয়ে দিয়েছে। গোটা আরবে চিহ্ন শূন্য পশু পাখিগুলোকে আল্লাহ তেজলা করে দিয়েছে। হাবিবুল্লাহ এসে গেছে, রাসূলুল্লাহ এসে গেছে, হাবিবুল্লাহ এসে গেছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, ইমাম শরফুদ্দিন সাহেব বুসরি তিনি দিনাত কাশিদায়ে বুরদার মধ্যে লিখতে আরম্ভ করেছে, কাশিদায়ে বুরদার মধ্যে লিখতে আরম্ভ করেছে। যখন হাবিবুল্লাহ দুনিয়ায় চলে এলো, হাবিবুল্লাহ দুনিয়া আসার সঙ্গে সঙ্গে কিসরায়ে রোম, কাইসারে রোম, কিসরায়ে রোম, কাইসারে রোম, রোমের বাদশা তার রাজপ্রাসাদের ৭০টা মিনার ভেঙে পড়ে গেল, ৭০টা মিনার ভেঙে পড়ে গেল। তার যে রাজ দরবার ছিল, মূল যে সিংহাসন ছিল, সেই সিংহাসনের প্রাচীর ফেটে গেল, সিংহাসনের প্রাচীর ফেটে গেল। ছুটে ছুটে এসে বলে, হাই হাই কি হয়ে গেল? মিনার কেন পড়ে গেল? মিনার কেন পড়ে গেল? আর ফাটল কেন ধরে গেল? ঘোষণাকারী ঘোষণা করে বলে, এ রোমের বাদশা, আর তোমার রাজত্ব চলবে না, কিয়ামত পর্যন্ত যা রাজত্ব চলবে সেই হাবিবুল্লাহ আমিনার ঘরে পয়দা হয়ে গেছে। হুজুর এসে, হুজুর এসে পিয়াসা পানি পান করার লাগে দরিয়ার ধারে গিয়ে দেখে দরিয়া খুশক হয়ে গেছে। লোক বলে, হাই হাই রাতের বেলায় দরিয়া পুরা ভর্তি ছিল, খুশক হলো কেন? বলে, জানোনি আমিনার ঘরে রাসূলুল্লাহ এসে গেছে, আমিনার ঘরে রাসূলুল্লাহ এসে গেছে। ইরানে 1000 বছর ধরে আগুন জ্বলছিল, অগ্নি পূজারকেরা 1000 বছর ধরে তার বাপ তার বাপ তার বাপ তার বাপ তার বাপ তার বাপ করে আগুন নিভতে দেয়নি। হঠাৎ করে সকালবেলায় পূজারি এসে দেখে আগুন নিভিয়ে গেছে। হাই হাই অনর্থ হয়ে গেছে, কি হলো কি হলো? তখন ঘোষণাকারী ঘোষণা বলে, শোনো, আর আগুনের পূজা হবে না, এক আল্লাহর ইবাদত হবে, আর আগুনের পূজা হবে না। তুমি খবর পাওনি আমিনার ঘরে রাসূলুল্লাহ এসে গেছে, হাবিবুল্লাহ এসে গেছে, হাবিবুল্লাহ এসে গেছে। হ্যাঁ, নাদান শয়তান, তোমার ঘরে বাচ্চা হলে তো খুব ফোন করে করে নানাকে, নানিকে, দাদুকে, দাদিকে, মামাকে, চাচাকে, খালাকে, ফুফুকে শোনাও, শোনো শোনো আমার ঘরে বাচ্চা এসেছে, আমার ঘরে বাচ্চা এসেছে, আমার ঘরে বাচ্চা এসেছে, খুব ফোন করে শোনাও। আমরা বলি, শোনো, 1400 বছর আগে আমাদের ঘরে হাবিবুল্লাহ এসে গেছে, তাহা এসে গেছে, ইয়াসিন এসে গেছে, মুদাসসির এসে গেছে, মুজাম্মিল এসে গেছে, রাহমাতুল লিল আলামিন এসে গেছে, সিরাজুল মুনিরা এসেছে, সাইয়্যিদুল আম্বিয়া এসেছে। আল্লাহ রহমানুর রহিম আমিনার ঘরে আল্লাহ রাউফুর রহিম রাসূলুল্লাহ পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, চিঠি করে করে, হ্যাঁ চিঠি করে করে, হ্যাঁ নাম লিখেছে, যে কি নাম? জুনায়েদ। বাপের ছেলের নাম রেখেছে মোহাম্মদ জুনায়েদ সিদ্দিকী বলে লিখে গোশের উপরে প্যাকেট করে চতুর্দিকে গোশ বিতরণ করছো, মিষ্টি দিচ্ছ, বাচ্চা এসেছে, বাচ্চা এসেছে, ধুম মাচাচ্ছ। ও, তোমার ঘরের বাচ্চা এলে যদি এত হই হই করো, হ্যাঁ তুমি কোন ঘরের বাচ্চা জানি না, আমাদের ঘরে হাবিবুল্লাহ এসে গেছে, আমাদের ঘরে রাসূলুল্লাহ এসে গেছে, আমিনার লাল এসে গেছে। তাই কিয়ামত পর্যন্ত গোলামে মুস্তাফা 12 রবিউল আউয়াল এলে বলবে, কাফের শোন, এ মুশরিক শোন, এই ইহুদি শোন, এ নাসারা শোন, আমাদের ঘরে হাবিবুল্লাহ এসে গেছে, আমাদের ঘরে রাসূলুল্লাহ এসে গেছে।
মুসলমান হুজুরের মিলাদ আল্লাহ নিজে পালন করেছে, একবার জোরে বলেন হুজুরের মিলাদ আমার আল্লাহ ছেলে সন্তান দান করেছে, জোরে বলেন। একটা ঘরে মেয়ে পয়দা হয়, গোটা আরবের প্রতিটা বাচ্চা, খবর আরবে পর্যন্ত কতদূর আল্লাহ পাকি জানেন, আরবের খবর, গোটা আরবে শুধু ছেলেই পয়দা হয়েছে। নবী আসার খুশিতে আল্লাহ প্রতিটা বাপকে ছেলে সন্তান দান করে দিয়েছে। মুসলমান আল্লাহ নিজে খুশি পালন করেছে।